ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজার জেলার উপকূলবর্তী এলাকাসমূহ বিশেষ করে মহেশখালী কুতুবদিয়া যেন এক মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। দক্ষিণ চট্টগ্রামে চরম খাদ্য ও পানির সংকট, সর্বহারা মানুষগুলো সামান্য সহযোগিতার জন্য অপেক্ষমান। চারপাশেই ধ্বংসাবশেষ ও বেঁচে ফেরা মানুষগুলোর আর্তচিৎকার। বলছিলাম ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের কথা। ঘূর্ণিঝড় এবং পরবর্তী এক মাসে দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রভাবে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যান লক্ষাধিক মানুষ। ফলে তীব্র খাবার স্যালাইনের সংকট দেখা দেয়। উপকূলের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের বাঁচানোর জন্য কক্সবাজার জেলার স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত কিছু প্রগতিশীল, দেশপ্রেমে উজ্জীবিত অধ্যাপক, আইনজীবী, ডাক্তার, শিক্ষক, প্রকৌশলী, সচেতন সমাজকর্মী শুরু করেন ত্রাণ কার্যক্রম। এই কাজ করতে গিয়ে বিভিন্ন এনজিওর সান্নিধ্যে এসে অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠা করেন মুক্তি কক্সবাজার। এক ঝাঁক তরুণ, মেধাবী ও প্রগতিশীল মানুষের স্বপ্নের বীজটি বপন করেছিলেন অ্যাডভোকেট সুজিত চৌধুরী ও অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী। তাদের সাথে কাঁধ মিলিয়ে এই প্রয়াসকে এগিয়ে নিয়ে যান অ্যাডভোকেট শিবুলাল দেবদাস, ডক্টর এম.এ. হোসেন। 71 মুক্তিযুদ্ধ আমি দেখেছি, কত মানুষ মরেছিল। কাজে তখন থেকে আমি এটা ধারণ করেছি যে এটাতে যেতে হবে। আমি এই প্রজন্মকে বলে যাব, তোমরা মনে প্রাণে দেশকে ভালোবাসো, একদিন তোমরাও পাবে, দেশও পাবে। দারিদ্র থেকে মুক্তি, ক্ষুধা থেকে মুক্তি, অশিক্ষা, অস্বাস্থ্য, সার্বিক সামাজিক বৈষম্য, নিপীড়ন, ধর্মান্ধতা এবং সাম্প্রদায়িকতা থেকে মুক্ত করার জন্যে সেই লক্ষ্যেই এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। সরকারের পাশাপাশি রাষ্ট্রের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও দারিদ্র্য বিমোচন তথা অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রতিনিয়ত এবং নিরলস কাজ করে যাচ্ছে মুক্তি কক্সবাজার। মুক্তি কক্সবাজার কক্সবাজারের একটি স্থানীয় স্বনামধন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে প্রায় ৩,০০০ কর্মকর্তা কর্মচারী বর্তমানে কর্মরত আছে, যাদের প্রায় ৯০% কক্সবাজারের স্থানীয় বাসিন্দা। মুক্তি কক্সবাজার ১৯৯৬ সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়ে অদ্যাবধি যে কাজগুলো করছে তার মূল লক্ষ্য হচ্ছে মানবিক সেবা প্রদানের মাধ্যমে মানুষকে দারিদ্র্য সীমা থেকে বের করে নিয়ে আসা, তারা যাতে একটি মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে। এই প্রতিষ্ঠানটি যে এক ঝাঁক তরুণ নারী এবং পুরুষ কর্মী আছে, তারা অত্যন্ত আত্মনিবেদিত মানুষের কল্যাণের জন্য। তাদের এই আত্মনিবেদিত কার্যক্রমের মাধ্যমেই এর সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া মুক্তি কক্সবাজার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কক্সবাজার চট্টগ্রামের প্রায় ৪ লক্ষ পরিবারকে সরাসরি শিক্ষা, স্বাস্থ্য, জীবিকায়ন, সামাজিক উন্নয়ন, ক্রীড়া, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য সেবা প্রদান করে যাচ্ছে। মুক্তি কক্সবাজার ১৯৯৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আন্তর্জাতিক ও দেশীয় দাতা সংস্থার সহায়তায় প্রায় শতাধিক উন্নয়ন ও মানবিক সহায়তা প্রকল্প সফলতার সাথে বাস্তবায়ন করেছে। Hello everyone, my name is John Littleton and I am the Asia Regional Manager for Children on the Edge, and I want to say congratulations to Mukti Cox's Bazaar on another incredible year and on 30 years of service. When I think of Mukti Cox Bazaar, there's two things that come to mind. The first thing is integrity. Mukti has one of the highest standards of integrity of any local partner that Children on the Edge has ever worked with. They demand the best of themselves and they demand the best of the people they work with, and they will not compromise their principles. And so that's something I admire greatly about the organization. The second thing that comes to mind when I think of Mukti Cox Bazaar is determination. They work tirelessly to achieve their goals, and when we face obstacles together, we fight to overcome them, regardless of the circumstances. And so I admire that a great deal about Mukti Cox Bazaar. And they work across so many different sectors. It really is incredible, all the things they're able to accomplish. So I'm looking forward to hopefully 30 more years and many more after that of doing good and being good.
ভালো হওয়া এবং ভালো করা এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে দারিদ্র্য ও কুসংস্কার মুক্ত শান্তিপূর্ণ সার্বজনীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মর্যাদা ও নিরাপত্তা সহ বসবাসের পরিবেশ তৈরি করাই মুক্তি কক্সবাজারের লক্ষ্য। বর্তমানে মুক্তি কক্সবাজার উপযোগী সময় ও প্রয়োজন অনুসারে কৃষি ও খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, দুর্যোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, শিক্ষা, লিঙ্গ ন্যায় বিচার ও বৈচিত্র্য, স্বাস্থ্য ও পুষ্টি, মানবাধিকার ও আইনি সহায়তা, ক্ষুদ্র ঋণ এবং পানি ও স্বাস্থ্যবিধি সহ বিভিন্ন ক্ষেত্রে মোট 23টি প্রকল্প পরিচালনা করছে। মুক্তি কক্সবাজারের প্রকল্প এলাকায় এক ঝাঁক দক্ষ কর্মীর সমন্বয়ে প্রকল্প প্রধানগণ উন্নয়ন প্রকল্পগুলি পরিচালনা করছেন। কৃষি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কয়েকটি প্রকল্প চলমান। প্রকল্পটি UNHCR এর অর্থায়নে 4000 রোহিঙ্গা পরিবার ও 1500 স্থায়ী বাসিন্দার পরিবারদের উন্নয়নের লক্ষ্যে কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় রাজা পালং ও পালংখালী ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করছে। আর্টেমিয়া ফর বাংলাদেশ প্রকল্পটি EU অ্যান্ড ওয়ার্ল্ড ফিশের অর্থায়নে কক্সবাজারের মহেশখালী উপজেলায় পরিচালিত হয়। জলবায়ু স্মার্ট উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে 57টি জেলে পরিবার নিয়ে এই প্রকল্পটির কার্যক্রম চলছে। প্রকল্পটি DFAT এর অর্থায়নে এবং অক্সফামের কারিগরি সহায়তায় রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও স্থানীয় সম্প্রদায়ের সাথে সংহতি নিশ্চিতকরণে উখিয়া উপজেলার ক্যাম্প 12 ও ক্যাম্প 19-এ কার্যক্রম পরিচালনা করছে। Enhance homestead gardening in Rohingya camps and market linkages with host communities in Cox's Bazar, Safe Plus. রোহিঙ্গা শরণার্থী শিবিরে সবজি বাগান করা, প্রান্তিক ও ক্ষুদ্র স্থানীয় কৃষকদের খামারে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলবায়ুর সাথে মানিয়ে নেওয়ার প্রযুক্তি অনুশীলন এবং পরিবারের পুষ্টি ও জীবিকা উন্নত করার জন্য বাজার তৈরিতে সহায়তা করা। মূলত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় বাসিন্দা মিলিয়ে 5000 পরিবারের উন্নয়নের লক্ষ্যে কক্সবাজার জেলা সদর, রামু, উখিয়া ও টেকনাফ উপজেলা এবং উখিয়া উপজেলার ক্যাম্প 4 এক্সটেনশন এবং ক্যাম্প 24-এ প্রকল্পটি পরিচালিত হচ্ছে। এনরিচ প্রোগ্রাম কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়নের স্থানীয় জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন, মর্যাদা ও শিক্ষার উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি টেকসই উন্নয়নের কাজ তৈরি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF ও মুক্তি কক্সবাজারের অর্থায়নে 6751টি পরিবার সরাসরি এই প্রকল্প থেকে সুবিধা লাভ করছে। পরিবারের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক মর্যাদা, শিক্ষা, চিকিৎসা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এই প্রকল্পের আওতায় রয়েছে। আমি মুক্তি কক্সবাজারের এই কার্যক্রমকে এবং আমার চৌফলদন্ডি ইউনিয়নের যে প্রকল্পগুলো ওনারা বাস্তবায়ন করে আসতেছে তার জন্য আমি চৌফলদন্ডি ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুক্তি কক্সবাজারকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। Livelihood Improvement Project for Women of Vulnerable Households in Teknaf, Cox's Bazar, LIP প্রকল্পটি জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে ও IVOI জাপানের তত্ত্বাবধানে টেকনাফ উপজেলার নীলা ও হোয়াইকং ইউনিয়নের পিছিয়ে পড়া নারীদের মধ্যে সবজি চাষ, হাঁস মুরগি পালন ও কৃষিপণ্য বিপণনে বাজার সম্প্রসারণে সহায়তা করছে। মোট 9370 জন সুবিধাভোগী এই প্রকল্পের আওতায় রয়েছে। আরারে রিং দিয়ে কেঁচু কিনে আনি দিয়ে বিদেশত তো ঠান্ডা ট্রেডিং আনিছেন, তো ট্রেডিং করে আইরে ইনর মানি বাসায় নানো টিয়া দিছে। উন্নত দিয়ে কি আর তো বেশি লাভ হয়েই নেই। ঋণ পাইলো তে আল্লাহ দিলে অনেককে আর তো গঠিয়া বইচা না পার, আল্লাহ দিলে আয় উন্নত মানত দিয়ে আর তো বেশি লাভ হয়। Uplifting the quality of the lives of elderly people. PKSF এবং মুক্তি কক্সবাজারের অর্থায়নে প্রবীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে এই প্রকল্পটির কার্যক্রম পরিচালিত হয়। প্রবীণদের ব্যবহার্য অতি প্রয়োজনীয় সরঞ্জাম, আর্থিক ভাতা ও সামাজিক মর্যাদা নিশ্চিতে তারা কাজ করে যাচ্ছেন। মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মোট 8246 জন বয়স্ক ব্যক্তির উন্নয়নে এই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। Empowering Rohingya refugee and host community women through learning.
লিডারশিপ অ্যান্ড লাইভলিহুডস। কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফের হোয়াইকং ইউনিয়ন, উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন, কক্সবাজার সদরের জিলংজা ইউনিয়ন ইউএন উইমেনের অর্থায়নে এবং অক্সফামের কারিগরি সহায়তায় মুক্তি কক্সবাজার এই প্রকল্প পরিচালনা করছে। এই প্রকল্পে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে নারী ও মেয়েদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে জীবিকার জন্য চাকরি দক্ষতা বৃদ্ধি করে নেতৃগুণে নারীদের ক্ষমতায়ন বিকাশ ঘটায়। আয়বর্ধক কার্যক্রম শুরু করার জন্য আয়োজক সম্প্রদায়ের মহিলাদের জন্য সরঞ্জাম, অনুদান বা তহবিল এবং কাজের জন্য নগদ অর্থ প্রদানের মাধ্যমে সমাজে নারীদের একটি শক্ত অবস্থান নিশ্চিত করতে সহায়তা করে। তাহলে আগায় মানুষের বাসা বাড়ি কাজ কর্ম করতাম, পয়সাইন লইরে সুন্দর দুগ্ধ না করিয়ে চলতাম। মুক্তি সাপোর্ট পাই আই দোয়ান করছি, দোয়ান করিয়ে এখন আর সফল হয়ে খেলা দোয়ান করে আমি সুন্দর করে চলিতে পারি, পয়সাইন লেখাপড়া করাইতে পারি, খাই পারি, চলি সুন্দর করে তো আর বাইরে কোনো দুঃখ করানো পড়ে। এখন বড় সমতি আছে আত্মীয় চলাই পারি, উপর ডিফেছে যে মাসে 1000 করে এই সুন্দর করে চলাই পারি। মাল্টিপারপাস উইমেন সেন্টারের বিভিন্ন কার্যক্রম ও পরিষেবার মাধ্যমে নারীদের আর্থ সামাজিক উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এডুকেশন প্রোগ্রাম ফর দ্য FDAmen অ্যান্ড হোস্ট কমিউনিটি ইন কক্সবাজার। মুক্তি কক্সবাজার জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শিশু ও স্থানীয় সুবিধা বঞ্চিত শিশুদের মোট 59টি শিক্ষা কেন্দ্র পরিচালনার মাধ্যমে গুণগত শিক্ষা প্রদান করে আসছে, যেখানে শিশুরা পড়তে পারে, খেলতে পারে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারে। চিলড্রেন অন দ্য এজ UK এর অর্থায়নে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজার সদর, রামু এবং চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে 59টি শিক্ষা কেন্দ্রে 5700 জন ছাত্রছাত্রী নিয়ে মুক্তি কক্সবাজার এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া নোয়াখালী জেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে 540 জন ছাত্রছাত্রী সরাসরি শিক্ষা গ্রহণ করছে। FDAmen এডুকেশন। ইউনিসেফের অর্থায়নে মুক্তি কক্সবাজার 4 থেকে 17 বছরের শিশুদের প্রাথমিক ও অনানুষ্ঠানিক মৌলিক শিক্ষার সুযোগ করে দিয়েছে। আমি চাই নিজ থেকে ওদেরকে পড়ালেখা করিয়ে নিজের মতো করে ওদেরকে পড়িয়ে একটু ভালো করে ডেভেলপ করতে, ওদের শিক্ষাটা একটু ডেভেলপ করার জন্য। 9টি রোহিঙ্গা ক্যাম্পে 480টি শিক্ষা কেন্দ্রে 4 থেকে 14 বছর বয়সী 42,930 জন FDAmen শিশুদের প্রাথমিক শিক্ষা এবং 60টি শিক্ষা কেন্দ্রে 11 থেকে 17 বছর বয়সী 4060 জন শিশু মায়ানমার কারিকুলামে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। আছে মাঝে দায়িত্ব পালন করি আর তোর আছে মূর্তির স্কুলে ফান্নার বালা লাগে দিয়ে তাল্লা আর ফুয়াদ আছে এর পরে আর 3 ফুয়াদ আছে মাইন্ড আছে ওরা হাই স্কুল তা ফান্না করে তোর হাই স্কুল মরে কেলা মূর্তি হাই স্কুলে লইলে বর্মার কারিকেলা লইলে খুলে নেই তাল্লা আর ফোন এর ফান্না করি আছে আর ফোনে আছে তুর্কি আছে 80% মানে শতকরা 80% আর ফোন তুর্কি। জেন্ডার বেসড ভায়োলেন্স ইন ইমার্জেন্সি GBVIE প্রজেক্ট। কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া ও টেকনাফ উপজেলা এবং নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাসানচরে 26টি রোহিঙ্গা ক্যাম্প এবং 8টি সংলগ্ন হোস্ট জনগোষ্ঠীর 1,12,320 জন কিশোরী বালিকা এবং 1,21,680 জন মহিলা সহ মোট 2,34,000 জন নারীদের প্রতি সহিংসতা হ্রাস ও অধিকার আদায়ে এই প্রকল্পটি চলমান রয়েছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFP এর অর্থায়নে মুক্তি কক্সবাজার লিঙ্গ সমতা, নারী ও মেয়েদের ক্ষমতায়ন এবং প্রজনন অধিকার সহ সবচেয়ে দুর্বল এবং প্রান্তিক নারী কিশোরীদের জীবন ও মর্যাদা রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। নারীদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, মনোসামাজিক পরামর্শ সহায়তা প্রদান উল্লেখযোগ্য। DFT এর অর্থায়নে এবং কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় মুক্তি কক্সবাজার উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প 11, 12, 14, 15 ও 16 এর 75,000 রোহিঙ্গা নারী ও কিশোরীকে প্রকল্পটির মাধ্যমে সহায়তা প্রদান করছে। যুব মহিলা ও মেয়েদের জীবিকা, জীবন দক্ষতা ও নেতৃত্বের বিষয়ে প্রশিক্ষণ, GBV প্রতিরোধ এবং প্রচার কার্যক্রম, নারী ও মেয়েদের জন্য ডিগনিটি কিট বিতরণ,
নারী ও মেয়েদের জন্য মনোসামাজিক সহায়তা এবং কাউন্সেলিং সহ আরও সময় উপযোগী বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে মুক্তি কক্সবাজার এই প্রকল্পটির সঠিক বাস্তবায়ন করে যাচ্ছে। আরারে শান্তি লাভান হতাকল হওয়া ফাতারা ইয়ানুল্লাহ বলি আইয়া আয়ারা আরা বালা বালা হতাকল আরা শিক্ষি 18 বছরের নিচে আরা মায়া হওয়া বিয়া দিত নদী ওই যার অত মাঝে যখন আরা জানে তার যে মা বাবা মায়া যখন জানে তার যে মা আরে বোঝাই ডাকে আনি বোঝাই ফোয়ারিয়ে ডাকে আনি বোঝাই ইয়ানেডা আব্বা শান্তি হানা টানি ইয়ান আরা সাবধান করে ফেলছি। UNFP এর অর্থায়নে মহেশখালী, উখিয়া, টেকনাফ ও কক্সবাজার সদর উপজেলা 7টি রোহিঙ্গা ক্যাম্প ও নোয়াখালীর ভাষাঞ্চরে থাকা 17,560 জন প্রত্যক্ষ সুবিধাভোগীদের সেবা দিচ্ছে মুক্তি কক্সবাজার। এই প্রকল্পের মূল উদ্দেশ্য কিশোরী ও মহিলা সেবাদানকারীদের স্বাস্থ্যকর মেনস্ট্রুয়াল ব্যবস্থাপনা ও পুনরায় ব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড উৎপাদন ও প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা জোরদার করা এবং কিশোর, পুরুষ সেবাদানকারী ও জনসাধারণের পক্ষে সিদ্ধান্ত গ্রহণকারীদের মধ্যে লিঙ্গ সমতা, নারীদের মেনস্ট্রুয়াল স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। আর তো MSA1 MSA2 হে সেশন দিন বা বেশি ভালো লাগে এই মূর্তির স্ট্যান্ডার্ড তাই আর বেকুন চিনি জানিও জানা আর বেশি বেশি উপকার হয় এই মূর্তি স্ট্যান্ডার্ড তো আর বারোয়া সেশন করাই আফাতারা বারোয়া সেশনত তো আর কি জানিত পাইছেন হলে আর তো MSA1 MSA2 হে সেশন দিন বা বেশি ভালো লাগে এই মূর্তির স্ট্যান্ডার্ড তাই আর বেকুন চিনি জানিও জানা আর বেশি বেশি উপকার হয় এই মূর্তি স্ট্যান্ডার্ড। উখিয়া উপজেলার অধীনে 9টি শরণার্থী শিবির ও 5টি ইউনিয়নে এই স্বাস্থ্য প্রকল্প চলমান রয়েছে। IOM এর অর্থায়নে 3,50,815 জন রোহিঙ্গা ও 91,197 জন স্থানীয় বাসিন্দাদের মুক্তি কক্সবাজার সরাসরি এই প্রকল্পের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে। স্বাস্থ্য সচেতনতা সেশন, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধকরণ, শিশুর প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিতকরণ, সংক্রামক রোগ ও অন্যান্য বিপদের প্রাদুর্ভাবের জন্য প্রস্তুতি ও প্রতিরোধ সহ অত্যাবশ্যকীয় প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। মায়াবা হামে লইলে সম্বাস করে চলা ফুরিব বস জিনিস নলোয়া ফুরিব বা দাঁড়ানোর হতা নচিন্তাম কিশোর যেহান আহা ফুরিব নজানতাম হন্ডিকাম মাঝে ফুয়ারে টিকা মারা করে দিয়া নজানতাম তো বেশ কথা আর সারে মিকেলা বালা ভাই আভা তারার হতা লইরি। অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এবং মুক্তি কক্সবাজারের অর্থায়নে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়নের 1,800 জন মেয়ে এবং 900 জন ছেলে সহ মোট 2,700 জন ছেলে মেয়ে সরাসরি এই প্রকল্প থেকে সুবিধা লাভ করছে। কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ, বই পড়া ও মননশীল ভালো কাজে উৎসাহ প্রদান করা এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কিশোর কিশোরীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করে তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা এই প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য। শারীরিক ও মানসিক নির্যাতন থেকে শিশু ও মহিলাদেরকে মুক্তি দেওয়ার লক্ষ্যে কাজ করা ও পাচার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে মুক্তি প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। নির্যাতিত, সুবিধাবঞ্চিত ও অধিকার বঞ্চিত নারী ও শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা এবং আইনগত সহায়তা প্রদান করছে এই সংস্থা। কিশোর কিশোরীদের স্কিলস ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়ন করছে মুক্তি। মাইক্রো ক্রেডিট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, মুক্তি কক্সবাজারের কোর প্রোগ্রাম হচ্ছে ক্ষুদ্র ঋণ সহায়তা প্রকল্প। মুক্তির সূচনা লগ্ন থেকে আজ অবধি প্রকল্পটি সফলভাবে চলমান। অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি স্বনির্ভর ও সচেতন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে এই প্রকল্পের কোনো বিকল্প নেই। বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় মুক্তি কক্সবাজার গ্রামীণ ও শহুরে জনগোষ্ঠীর প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষকে লক্ষ্য করেই এই ক্ষুদ্র ঋণ প্রকল্পটির বাস্তবায়ন করছে। দারিদ্র্য হ্রাস এবং একটি টেকসই পারিবারিক অর্থনীতি, উদ্যোক্তাদের ব্যক্তিগত ব্যবসায়িক দক্ষতার মাধ্যমে স্বকর্মসংস্থান এবং মজুরি কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং পরিবার ও দেশে তাদের অবদান বৃদ্ধি করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। আমি মনে করি মুক্তি কক্সবাজার আগামীতে স্থানীয় এনজিও থেকে ন্যাশনাল এনজিওতে রূপান্তরিত হবে সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ম্যালেরিয়া এলিমিনেশন প্রোগ্রাম,
কক্সবাজার সদর ও রামু উপজেলায় 11,41,223 জন মানুষের ম্যালেরিয়া প্রতিরোধের জন্য এই প্রকল্পটি চলমান। গ্লোবাল ফান্ডের অর্থায়নে এবং ব্র্যাকের কারিগরি সহায়তায় মুক্তি কক্সবাজার ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি বাস্তবায়ন করছে। মূলত 2025 সালের মধ্যে প্রকল্প এলাকায় ম্যালেরিয়া মুক্ত অবস্থা নির্ধারণ করা, প্রতিরোধমূলক এবং নিরাময়মূলক পদক্ষেপ গ্রহণের জন্য অ্যাডভোকেসি, কমিউনিকেশন এবং সোশ্যাল মোবিলাইজেশন ACSM কার্যক্রমের মাধ্যমে সর্বজনীন কভারেজ অর্জন করা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। SDC এর অর্থায়নে এবং ব্র্যাকের কারিগরি সহায়তায় প্রকল্পটি মুক্তি কক্সবাজার বাস্তবায়ন করছে। স্কুল অ্যান্ড কলেজ থেকে বাদ পড়া কিশোর ছেলে ও মেয়ে, প্রতিবন্ধী যুবক, ট্রান্সজেন্ডার এবং সুবিধাবঞ্চিত নরনারীর জন্য কর্মসংস্থানযোগ্য দক্ষতার বিকাশ ঘটায়। তো আমরা আশা করব সরকারের যে ডেভেলপমেন্টের যে কার্যক্রম যেটা সরকারের মাধ্যমে হচ্ছে, একই সাথে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হিসেবে বেসরকারি পর্যায়ে মুক্তি কক্সবাজার এই সরকারের সাথে এই সম্পর্কযুক্ত হয়ে এই 2041 সালে যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা এখন দেখছি, সেটাতে মুক্তি কক্সবাজার গুরুত্বপূর্ণ একটি অবদান রাখবে কক্সবাজারের ক্ষেত্রে। আর্থ সামাজিক প্রেক্ষাপটে মুক্তি কক্সবাজারের একটি বিশাল দায়বদ্ধতা রয়েছে। মুক্তি কক্সবাজারের উৎপত্তি ও সৃষ্টিই ছিল নিজের চারপাশের মানুষের আর্থিক, সামাজিক ও মানবিক উন্নয়ন। আজকের দিনে দাঁড়িয়ে মুক্তি বাংলাদেশের, বিশেষ করে কক্সবাজার অঞ্চলের কে দারিদ্র্যমুক্ত করার ক্ষেত্রে এবং স্বনির্ভর শ্রেণী গড়ে তোলার ক্ষেত্রে একটি অন্যতম প্রতিষ্ঠান। মুক্তির অন্যতম উদ্দেশ্য ভালো কাজ করা। আমরা সেই উদ্দেশ্য বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। আজ মুক্তি কক্সবাজার স্থানীয় বাসিন্দা সহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। এই পথ চলা অব্যাহত থাকলে মুক্তি কক্সবাজার অদূরেই সমগ্র বাংলাদেশে সেবা কার্যক্রম পরিচালনা করবে। সেই দিন খুব দূরে নয়, যেই দিন দেশের গণ্ডি পেরিয়ে মুক্তি কক্সবাজার আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের মানুষকে সামাজিক ও আর্থিক মুক্তির পথ দেখাবে, নিয়োজিত থাকবে তাদের সেবায়। মুক্তির বার্তা ছড়িয়ে পড়ুক। টু বি গুড অ্যান্ড টু ডু গুড।